হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের পর্বটি সাজানো হয়েছে কোরিয়ান জনপ্রিয় রামেন নুডলস দিয়ে। কোরিয়ান রামেন ইনস্ট্যান্ট নুডলসটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, হাতের কাছে পাওয়া যায় ইজিলি। ম্যাগি নুডলসটা দিয়ে আজকের রামেনটা তৈরি করছি। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে আসি। রামেন তৈরির জন্য চিকেন ব্রেস্ট পিস নিয়েছি আমি 1 পিস। আর চিকেন পিসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো আদা বাটা। আর এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আপনাদের হাতের কাছে থাকলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। আর এবার এতে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর সাথে আরও অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো সয়া সস। সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর যেহেতু সয়া সস দিয়েছি, সয়া সসে কিন্তু অনেকটাই লবণ থাকে, সেজন্য লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিচ্ছি। আর এভাবে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। চিকেনটা ম্যারিনেট করার পর ঠিক 10 মিনিট যখন হয়ে যাবে, তখন একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল 2 টেবিল চামচের মতো। আর তেলটাকে গরম করে আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেন পিসটা। চিকেনের পিসটাকে এক পাশে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি উল্টে দিচ্ছি। চিকেনের পিসটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে প্রতি পাশ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। চিকেন পিসগুলোকে এবার আমি নামিয়ে রাখছি। আর ওই একই হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। তেলটাকে আমি গরম করে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি 1 কাপের মতো মাশরুম। আর মাশরুমটাকে আমি দুভাগ করে নিয়েছি। আর মাশরুমের ওপরে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো সয়া সস। আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। যেহেতু সয়া সসে লবণ আছে, সেজন্য লবণটা অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবেন। এবার 2 থেকে 3 মিনিটের মতো মাশরুমগুলোকে একটু ভেজে নিচ্ছি। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্যান থেকে মাশরুমগুলো সরিয়ে দিচ্ছি। আর এবার অন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। আর এবার এই তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা কুচি, 1 টেবিল চামচের মতো রসুন কুচি আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব, এর থেকে একটা দারুণ স্মেল আসা পর্যন্ত। এবার আমি নুডলসের স্যুপটা তৈরি করে নেব। আর রামেনের ক্ষেত্রে 2 প্যাকেট নুডলসের জন্য 4 কাপ পানির রেশিওটাই হচ্ছে পারফেক্ট। সাধারণত রামেনের ক্ষেত্রে এই স্যুপটাতে কিন্তু চিকেন স্টকটাই ব্যবহার করা হয়। আর চিকেন স্টকটা যেহেতু তৈরি করা অনেক সময়ের ব্যাপার, সেজন্য আমি আজকে ম্যাগি চিকেন স্টকটা ব্যবহার করছি। এরকম একটা প্যাকেট থেকে আমি একটা কিউব ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা দিলেই কিন্তু চিকেন স্টকের পারফেক্ট ফ্লেভার এবং টেস্টটা চলে আসবে। আর এই ম্যাগি চিকেন স্টকটা আপনারা যে কোনো ধরনের বড় মুদি দোকান বা সুপার শপগুলোতে ইজিলি পেয়ে যাবেন। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। যেহেতু অনেক কিছুতে আগে লবণ দেওয়া আছে, সেজন্য লবণটা অবশ্যই বুঝিয়ে দিতে হবে। এবার এতে অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়েছি 1 চা চামচ চিনি। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ফিশ সস। আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। সাথে আরও অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো চিলি সস। লেবুর রস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই স্যুপটাকে 4 থেকে 5 মিনিটের মতো আমি এভাবে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মতো স্যুপটা ফুটে ওঠার পর আমি এখানে এবার অ্যাড করে দিয়েছি নুডলস। আর নুডলসের মধ্যে যে টেস্ট মেকার থাকে সেটা কিন্তু ভুলেও দেওয়া যাবে না, কারণ এটা দিলে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই চেঞ্জ হয়ে যাবে। এবার আমি 2 প্যাকেট থেকে 2টো নুডলস দিয়ে দিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে নুডলসটাকে আলতো হাতে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই নুডলসটাকে আমি ঠিক 2 মিনিটের মতোই রান্না করব, এর থেকে বেশি কিন্তু রান্না করব না, কারণ এর থেকে বেশি রান্না করলে নুডলসটা কিন্তু নরম হয়ে যাবে। প্রায় 2 মিনিট হয়ে গেছে। এবার আমি নুডলসটা নামিয়ে নিচ্ছি। এবার নুডলসটাকে আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আর এদিক দিয়ে চিকেন পিসটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে স্লাইস করে নিচ্ছি। সাধারণত রামেনের যে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে টপিং, নুডলস আর একটা হচ্ছে স্যুপ। আমার টপিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি রামেনটাকে সার্ভ করে দেখাচ্ছি। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি নুডলস। আর আজকে আমি যে পরিমাণে রামেনটা তৈরি করেছি সেটা কিন্তু 2 জনকে সার্ভ করে দেওয়ার মতো। এবার আমি দিয়ে দিয়েছি নুডলসের মধ্যে ব্রথ বা স্যুপটা। আর স্যুপটা এমনভাবে দিতে হবে যেন নুডলস আর স্যুপটা কিন্তু সমান সমান থাকে।
ফার্স্টে দিয়ে দিচ্ছি পাতলা স্লাইস করা গাজর, এক সাইড থেকে দিয়ে দিচ্ছি সটে করা মাশরুম, এবার এক পাশ থেকে দিয়ে দিয়েছি স্লাইস করা চিকেনগুলো, দিয়ে দিয়েছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি, সাথে অ্যাড করে দিয়েছি একটা সেদ্ধ ডিম। আপনারা চাইলে এখানে কালারফুল ক্যাবেজ বা স্প্রিং অনিয়নটাও দিতে পারেন। রামেনের ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের সবজি হাফ বয়েল বা সটে করেও দিতে পারেন। মাশরুম আর চিকেনের ওপর আমি দিয়ে দিয়েছি রোস্ট করা হোয়াইট সিসিম সিড বা সাদা তিল। আমার রামেনটা সার্ভ করার জন্য একেবারেই রেডি। সেই সাথে তৈরি হয়ে গেছে কোরিয়ার সেই বিখ্যাত স্পাইসি রামেন, তাও আবার ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস দিয়ে। আশা করছি আজকের এই রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজে বাসায় ঝটপট উপায়ে তৈরি করে নিতে পারবেন স্পাইসি রামেন। বরাবরের মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বা কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।